আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। এখন আমরা যে ম্যাথটা সলভ করব এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস ইউজিং মোর সার্কেল। সো এই হচ্ছে আমাদের স্ট্রেস ব্লকটা। এখানে আমাদের এই 4 MPa আর 2 MPa এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু প্লেন। আর একটা হচ্ছে 4 MPa, এটা হচ্ছে আমাদের কি শেয়ার স্ট্রেস। তো এখান থেকে আমাদের স্ট্রেসগুলোকে ট্রান্সফর্ম করতে হবে এই প্লেনটাতে, যেটা হচ্ছে এই ভার্টিক্যালের সাথে 22.5 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে কি এই ভার্টিক্যালের সাথে 22.5 ডিগ্রি ক্লকওয়াইজ। তো আমরা দুইটা এক্সাম্পলই করব। এখানে আমাদের ফর্মুলাগুলো ফার্স্টে হচ্ছে কি আমাদেরকে মোর সার্কেলটা ড্র করতে হবে। তো সেই জন্য মোর সার্কেলের ফার্স্টে আমরা সেন্টারটা বের করব, তারপর রেডিয়াস বের করব। এখন সেন্টারের যে ফর্মুলা, যেটা হচ্ছে সিগমা এভারেজ আর 0। তো এখানে সিগমা এভারেজটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার প্লেনে যে দুইটা স্ট্রেস আছে 2 MPa আর 4 MPa, এই দুইটার এভারেজ। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 আর 0। তো এখানে আমাদের সিগমা এক্স আর সিগমা ওয়াই এর ভ্যালু ফার্স্টে বের করতে হবে। তো এখানে এই যে 4 MPa, এটা হচ্ছে আমাদের সিগমা এক্স আর এটা হচ্ছে সিগমা ওয়াই। তো আমরা যদি সাইন কনভেনশনটা খেয়াল করি, এই ক্ষেত্রে আমরা সাইন কনভেনশন নিচ্ছি নর্মাল স্ট্রেসের জন্য, যেটা হচ্ছে সিগমা, এটার জন্য টেনশন পজিটিভ। আর আমাদের যে শেয়ার স্ট্রেস আছে এটার জন্য হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তো এখানে যদি আমরা দেখি এই যে সিগমা ওয়াই এর ভ্যালুটা, এটা কি টেনশন বোঝাচ্ছে, যেটা হচ্ছে 2 MPa। তার মানে এখানে সিগমা ওয়াই এর ভ্যালু হচ্ছে +2, সিগমা এক্স হচ্ছে কি কম্প্রেশন শো করতেছে, তো সিগমা এক্স হচ্ছে -4, আর টাও এক্স ওয়াই যেটা, এটা আমরা যদি দেখি যে এই প্লেনের যেটা আছে এটা কি ক্লকওয়াইজ দিচ্ছে, তার মানে এটা কি -4। সো এই হচ্ছে আমাদের তিনটা ভ্যালু। এখন যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, এখানে সিগমা এক্স এর ভ্যালু হবে -4 + 2 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমাদের সেন্টারটা চলে আসবে -1 0। তো এটা হচ্ছে আমাদের মোর সার্কেলের সেন্টার। এখন যদি রেডিয়াস বের করি, রেডিয়াসটা কত চলে আসবে, এখানে সিগমা এক্স এর ভ্যালু হচ্ছে -4, দেন এটা হচ্ছে 2/2 হোল স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। সো এখান থেকে আমাদের রেডিয়াসের ভ্যালুটা আসবে 5। তো এখান থেকে আমরা রেডিয়াস আর হচ্ছে কি সেন্টারটা বের করলাম। এখন আমরা মোর সার্কেলটা ড্র করব। তো ফার্স্টে হচ্ছে আমরা যদি এখানে এক্সিসটা নেই, ফার্স্টে আমরা এই গ্রাফের সেন্টারে হচ্ছে আমাদের মোর সার্কেলের সেন্টারটা বসাবো, যেটা হচ্ছে আমাদের -1 0। তো এখানে আমরা এটা যদি -1 0 হয়, এখানে এই 5 স্কোয়ারকে আমরা হচ্ছে 1 ইউনিট ধরছি। তো এটা হচ্ছে আমাদের কি 0 0, আর এটা যদি -1 0 এটা 0 0 হয়, দেন এখান থেকে আমরা জাস্ট 5 MPa রেডিয়াস নিয়ে জাস্ট সার্কেলটা এখানে আগে থেকে ড্র করে রাখলাম আমি। তো এখানে হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, আর এই এক্স ডিরেকশনে হচ্ছে আমাদের কি সিগমা বা নর্মাল স্ট্রেস, আর এটা হচ্ছে আমাদের টাও বা শেয়ার স্ট্রেস। তো এটা যদি দেখি, এখন এই পয়েন্টটা আমাদের কি, এটা হচ্ছে 1 2 3 4 0, এটা হচ্ছে -1 5, আর এটা হচ্ছে আমাদের -1 -5, আর এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের কি -6 0। তো এখন আমাদের এই 4 যেটা, এটাই হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল স্ট্রেস বা মেজর স্ট্রেস, যেটা হচ্ছে আমাদের সিগমা 1, আর এটা যেটা, এটাই হচ্ছে কি আমাদের মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, যেটা হচ্ছে সিগমা 2, বা এটা সিগমা 1, এটা সিগমা 2 এর জায়গায় সিগমা 3ও ধরি অনেকে, এটা কোনো সমস্যা না। তারপরে হচ্ছে এখানে যেটা -5, এটা হচ্ছে কি আমাদের মিনিমাম শেয়ার স্ট্রেস, আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। সো আর এখন যদি আমরা কন্ট্রোল পয়েন্টটা বের করি বা পোল অফ মোর সার্কেল, এই কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা,
যেটা এখানে সিগমার ভ্যালু হচ্ছে -4, টাওয়ের ভ্যালু হচ্ছে -4। তো এখানে যদি আমি দেখি এখানে -4 এখানে, তারপর -4 নিচে, এটা যেটা এটা হচ্ছে আমাদের কি পোল অফ মোট সার্কেল বা কন্ট্রোল পয়েন্ট, দুইটার যে কোনো একটা বললেই চলবে। তো এটা হচ্ছে আমাদের -4 এটা হচ্ছে আমাদের কি কন্ট্রোল পয়েন্ট বা পোল অফ মোট সার্কেল। তো এখান থেকে যদি আমরা এখন প্লেনগুলো ড্র করি, যেমন এই পয়েন্টের সাথে যদি আমি এটা কানেক্ট করে দেই, এটা যেটা এটা হচ্ছে কি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের প্লেন। সো এখানে যদি আমি এটা ড্র করি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা, এটা হচ্ছে কি যেহেতু এটা পজিটিভ, তো আমরা হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছি, আর ভ্যালুটা হচ্ছে কি 5 MPa। এটাই হচ্ছে আমাদের কি টাও ম্যাক্স। তারপর হচ্ছে এই পয়েন্ট থেকে যদি এটা কানেক্ট করি, এটা হচ্ছে কি আমাদের টাও মিনিমাম এই প্লেনটা। তো এখানে হচ্ছে একটা স্ট্রেস ব্লক এঁকে দিব, এটা হচ্ছে কি যেহেতু -5, সো আমরা এখানে এভাবে দিচ্ছি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে কি 5 MPa। এটা হচ্ছে আমাদের টাও মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম শেয়ার স্ট্রেসের প্লেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের প্লেন। দেন সেমভাবে আমরা এখানে মাইনর প্রিন্সিপাল এক্সিস যে প্লেনগুলো এগুলো যদি ড্র করি, এখানে একটা আসবে, তারপরে হচ্ছে এখানে একটা আসবে, এটা হচ্ছে মেজর, আর এটা যেহেতু 4 পজিটিভ তাহলে আমরা এটাকে টেনশন দিব, এই দিকে টেনশন দিকে দিব, এটা 4 MPa। আর এটা যেহেতু -6 তাহলে এটা আমরা দিয়ে দিচ্ছি কম্প্রেশন, যেটা হচ্ছে কি -6 MPa। তো এভাবে আমরা ফার্স্টে শো করলাম যে কোন প্লেনে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, কোন প্লেনে মিনিমাম শেয়ার স্ট্রেস, দেন মেজর এক্সিস কোনটা, মাইনর এক্সিস কোনটা, প্রিন্সিপাল প্লেন কোনটা। তো এরপর হচ্ছে আমাদের নেক্সট এই দুইটা এক্সাম্পল, যে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের প্লেন কোনটা। তো এটা যদি আমরা বের করি সেটা কিভাবে হবে, এই 22.5 ডিগ্রি যেই প্লেনটা আছে, তো এটা যদি আমি এখানে একটু ড্র করি, এই প্লেনটা হচ্ছে এরকম, যে এটা যদি আমাদের স্ট্রেস ব্লকটা হয়, এই প্লেনে আমি হচ্ছে স্ট্রেসগুলো চাচ্ছি। তো এটা আমরা কিভাবে করব, এই যে কন্ট্রোল পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা এই লাইনের প্যারালাল একটা লাইন ড্র করব। তারপর সেকেন্ড যেটা, এটা ধরলাম সেই ব্লকটা, এই যে এই লাইনের প্যারালাল একটা লাইন ড্র করব। সেটা কিভাবে করব, তো এখানে এই পয়েন্টটা যদি আমি দেখি কন্ট্রোল পয়েন্ট, এখান থেকে আমি ফার্স্টে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, এই হচ্ছে তার ভার্টিক্যাল লাইনটা। এখন এই ভার্টিক্যাল লাইনটাকে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানেই তো সেই 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা এখন আমি কিভাবে করতে পারি, আমাদের ট্যান থিটার যে ফর্মুলা আছে এইটার ভ্যালু তো আমি জানি, এটা কত 4, এখান থেকে যে 1 2 3 4, এটা হচ্ছে 4 এই ভ্যালুটা। তো এটা যদি 4 হয়, জিনিসটা তো এরকমই দাঁড়াচ্ছে যে এই হচ্ছে 4, আর আমি হচ্ছে এই যে এই প্লেনের মতো একটা প্যারালাল একটা লাইন চাচ্ছে এরকম, যাতে এই অ্যাঙ্গেলটা হয় 22.5 ডিগ্রি। তো এটা যদি 22.5 ডিগ্রি হয়, আমি এই ভ্যালুটা বের করতে পারবো। সো এটা কি আসবে এখানে, আমি যদি tan 22.5 ডিগ্রি বলি, এটা তো আসবে 4, এই ভ্যালুটা ধরলাম x ডিভাইডেড বাই 4, তাহলে x এর ভ্যালু কি আসবে 4 tan 22.5 ডিগ্রি। এটা যদি করি এই ভ্যালুটা চলে আসবে 1.656 এই টাইপের কিছু একটা। তো এই ভ্যালুটা আমরা ইউজ করব। এটা এখানে কি করব, এটা কি আমাদের বেসটা যেটার ভ্যালুটা 4, আর নর্মাল যেটা, নর্মালের ভ্যালু হচ্ছে কি 1.656। তো এটা আমরা এখান থেকে নিব, এই হচ্ছে আমাদের কি নর্মালটা 4। এখন এখান থেকে বেস কত নেব, সরি এটা হচ্ছে বেসটা, আর নর্মালটা কত নেব, এতটুকু কি 1, দেন 1.2 1.4 1.6 1.65, মানে এই টাইপের কিছু একটা পয়েন্টে এটা। দেন সেমভাবে আমরা যদি এই লাইনটা ড্র করতে চাই, এটা কি আমাদের এই হচ্ছে যদি ভার্টিক্যালটা হয়, এটা 22.5, এটাও কি 22.5, তাহলে এই ভ্যালুটা কি হবে সেই 1.656। তো এবার কি এটা এই ভার্টিক্যাল থেকে এই পাশে আসবে, তাহলে এখান থেকেও সেমভাবে এটা হচ্ছে 1
1.2, 1.4, 1.6 মানে এই টাইপের একটা জায়গায় 1.656। তাহলে এটা শুধু এখন কানেক্ট করে দেব। এই হচ্ছে একটা, মেইনলি আমাদের পেন্সিল দিয়ে করতে হয়, আমি শুধু একটু আলাদা করে দেখানোর জন্য কলম দিয়ে করলাম। আর এই হচ্ছে আরেকটা। তাহলে এই যে এই প্লেনের প্যারালাল একটা প্লেন আমরা ড্র করলাম, আবার এটার প্যারালাল একটা প্লেন ড্র করলাম। এখন আমাদের এই 22.5 ডিগ্রির জন্য এখানে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো এখান থেকে আমরা ভ্যালুটা রিড করব। ডিরেক্ট এখান থেকে না, এই বরাবর ভার্টিক্যালি যে ডাউনওয়ার্ড যে পয়েন্টটা এখান থেকে আমরা ভ্যালুটা রিড করব। এখন আমাদের এটা যদি দেখি, এখানে আমাদের সিগমার ভ্যালুটা কত আসবে, এটা হচ্ছে 1, -1, -2, -3, -4, -5, মানে এই -6 থেকে একদম অল্প কিছু একটু দূরে, মানে আমরা এটা -5.9 নিতে পারি। সো এটা -5.9। আর এখানের এই টাওয়ার ভ্যালুটা কত আসবে, এটা যদি 1 হয় আর এটা যদি 8 হয় 0.8, তাহলে এটা কি 0.8 এর থেকে একটু কম, তাহলে এটা 0.7 নেওয়া যায়। তো এই হচ্ছে আমাদের এই 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটার ভ্যালু। আবার সেমভাবে আমরা যদি এখানে দেখি, এখানে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো, তো এটার ডিরেক্ট ভার্টিক্যালি যেই পয়েন্টটা এখানে আছে, এখান থেকে আমরা হচ্ছে কি ভ্যালুটা রিড করব। এই দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কি, শুধু একটাই ডিফারেন্স, এখানে কি সিগমার ভ্যালু কিন্তু সেম, শুধু টাওয়ার ভ্যালুটা কি সাইনটা উল্টা, মানে এখানে যে টাওয়ার ভ্যালু সেম পজিটিভ, সেখানেই এখানেও টাওয়ার ভ্যালুটা সেম জাস্ট নেগেটিভ। সো আমি এখান থেকেও যদি ভ্যালু বের করি একই আসবে সিগমার ভ্যালু, যেটা হচ্ছে এখানে যেহেতু -1, এটা হচ্ছে কি 0, মানে 0 এর নিয়ারের কিছু একটা ভ্যালু 0.32 এই টাইপের কিছু একটা। আর এখানের হচ্ছে কি এই টাওয়ার ভ্যালুটা যেটা, এটা আসবে হচ্ছে একদম এই উপর থেকে যেটা আছে। সো টাও এখানে কত আসবে, এটা যেহেতু 0, 1, 2, 3, 4, 5, মানে 5-এর কাছাকাছি কিছু একটা ভ্যালু 4.9 টাইপের বা 4.95 টাইপের। কিন্তু এখান থেকে আমরা টাওয়ার ভ্যালুটা কোত্থেকে রিড করব, ডিরেক্ট অপোজিট যে পয়েন্ট আছে এটা থেকে, যেটা হচ্ছে কি সেম ভ্যালু মাইনাস। তো এটা যদি 4.95 হয়, এটা হয়ে যাবে কি 0.3 মাইনাস 4.95। তো এই হচ্ছে টাও আর এই হচ্ছে সিগমা। এইভাবে আমরা এই যে কোনো অ্যাঙ্গেলে এই আমরা ভ্যালুগুলো বের করতে পারবো। ফার্স্টে কি করব, কন্ট্রোল পয়েন্টটা ড্র করব। এই কন্ট্রোল পয়েন্ট থেকে ভার্টিক্যাল একটা লাইন টানবো। যেমন এই কন্ট্রোল পয়েন্ট যদি এখানে কোথাও হতো, তাহলে এখান থেকে ফার্স্টে একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করতাম। দেন যদি এরকম একটা প্লেন হতো, এই অ্যাঙ্গেল এখানে নিয়ে যে এটার প্যারালাল এমন একটা লাইন ড্র করতাম। এই প্যারালাল লাইনটা আমি দেখতাম যে এখানে গিয়ে হয়তো কোথাও একটা এই ইন্টারসেক্ট করে ফেলতো এই মোর সার্কেলের মধ্যে, তখন এই ভ্যালুর ডিরেক্ট ভার্টিক্যালি অপোজিট যেটা, এখান থেকে আমি ভ্যালু দুইটা রিড করতাম। সো এই হচ্ছে আমাদের স্টেপসগুলো। ফার্স্টে আমি হচ্ছে কন্ট্রোল পয়েন্টটা বের করব, সেখান থেকে ভার্টিক্যালি এই x-axis-এর পারপেন্ডিকুলার একটা প্লেন ড্র করব বা লাইন ড্র করব। সেখান থেকে কি এই অ্যাঙ্গেলটা নিয়ে যেই লাইনে আমার বের করতে হবে বা যেই প্লেনে বের করতে হবে তার প্যারালাল একটা হচ্ছে লাইন ড্র করব। সেই লাইনটা মোর সার্কেলে যেখানে ইন্টারসেক্ট করে সেখান থেকে আমি সিগমার ভ্যালুটা নিব, আর টাওয়ার ভ্যালু যা আসবে সেটা শুধু সাইনটা উল্টা করে দেব। যদি প্লাস আসে মাইনাস দেব, যদি মাইনাস আসে প্লাস দেব। যেমন এখানে কি এখানে ইন্টারসেক্ট করছিল আর আমার ভ্যালুটা ছিল কি পজিটিভ, তো আমি ডিরেক্ট ভার্টিক্যালি অপোজিট যেটা ছিল সেখান থেকে টাও নিচ্ছি। এখানেও সেম, টাওয়ার ভ্যালু যা ছিল ডিরেক্ট অপোজিট যে ভ্যালুটা এটা নিচ্ছি। সো এখান থেকে আমাদের এই 22.5 ডিগ্রি এখানে যেটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য ভ্যালু হচ্ছে এটা 5.9 সামথিং MPa সিগমা, আর টাও হচ্ছে 0.7 সামথিং। আর এখান থেকে ক্লকওয়াইজ যে 22.5 ডিগ্রি ছিল সেটার জন্য আমাদের 0.3 এর মতো সিগমা, আর 4.9 বা 4.95 এর মতো হচ্ছে টাওয়ার ভ্যালু। আমরা যদি ওই ফর্মুলা দিয়ে বের করি এই সেম আসবে এটা। থ্যাংকস ফর ওয়াচিং।